আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হয়। তো এই ভিডিওতে যে বিষয়গুলো শেখাবো সেগুলো আমি নোট করে রেখেছি এখানে। তো এর পূর্বে আমরা কিছু কাজ করে নিব। প্রথমে হচ্ছে জ্যাম্পটা থেকে জ্যাম্পটা ওপেন করব। ওপেন করার পরে এখানে অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুইটাই স্টার্ট করে দেব। তারপরে আমরা চলে যাব পাথে, যে পাথে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলাম। সি ড্রাইভ, জ্যাম্প, এইচটি ডক্স, এখান থেকে ডাব্লুপি টিউটোরিয়াল, এটার ভেতরে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলাম। তো এখানে হচ্ছে তেমন যারা ডিজাইনার তাদের তেমন কিছু বোঝার নেই। যারা ডেভেলপার তারা দেখা যায় প্রত্যেকটা ফাইল কি জন্য তৈরি হয়েছে এগুলো সব কিছুই জানে, ঠিক আছে। তো আমরা এখান থেকে অ্যাপাচি আর মাইএসকিউএলটা স্টার্ট করে দিয়েছি। এখন আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আমরা এখানে সার্চ করব লোকাল হোস্ট স্ল্যাশ ফোল্ডারের নাম যেখানে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলাম। তো ডাব্লিউপি টিউটোরিয়াল, তো এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট পেজ, আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব। এবং এটার হচ্ছে ব্যাকএন্ড, আমরা ব্যাকএন্ডে যাব ডাব্লিউপি অ্যাডমিন। তো ব্যাকএন্ডে যাওয়ার পরে আমাদের এমন ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। তা আমরা হচ্ছে যখন ইনস্টল করেছিলাম তখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিছি, তো সেটা আমরা এখানে সংরক্ষণ করে রেখেছিলাম। তো এইটা হচ্ছে মানে সব সময় যখন আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন তখন এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা যখন আপনি দিবেন তখন এটা আপনি নোট করে রাখবেন, ঠিক আছে। এটা হচ্ছে ইনস্টল করার সময় আমি সবসময় ফাইলটার ভিতরে নোট করে রাখি। যেমন হচ্ছে ডাব্লিউপি টিউটোরিয়ালের ভিতরে ইনস্টল করেছিলাম, তো এখানে একটা নোট, এখানে নোটপ্যাড নিয়ে আমি হচ্ছে অ্যাক্সেস নাম দিলাম এর। তো এখানে ইউজার নেম হচ্ছে ওয়ার্ডপ্রেস আর পাসওয়ার্ড হলো এখানে দেওয়া আছে, আমি কপি করি। এখানে হচ্ছে মার্ক করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে হচ্ছে কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল এস সেভ। আচ্ছা, তো আমি এটা সেভ করে নিলাম। তো আমরা যদি নেক্সটে আবার হচ্ছে অ্যাক্সেসটা প্রয়োজন হয় তখন আমরা ফোল্ডারের ভিতরে গিয়ে এই অ্যাক্সেসের ভিতরে গেলেই আমরা হচ্ছে এই অ্যাক্সেসটা পেয়ে যাব। তো আমাদের এখন এটা দরকার হবে, এখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে নিলাম আমি, আর ইউজার নেম তো ওয়ার্ডপ্রেস, পাসওয়ার্ড হচ্ছে আমরা কপি করেছিলাম, তো পেস্ট করলাম এখানে লগইন। তো এইটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড বা ড্যাশবোর্ড, যেখান থেকে আমাদের পুরো ওয়েবসাইটটা নিয়ন্ত্রণ করা হবে, মেইনটেনেন্স করা হবে। তো ধরেন আপনি তো ওয়েবসাইট ডিজাইনার বা ডেভেলপার হবেন ফিউচারে, যার জন্য আপনাকে হচ্ছে এই কাজগুলো শিখতে হচ্ছে। তো আপনি যদি কোনো গাড়ির বা কোনো প্রাইভেট কার বা কোনো গাড়ির যদি ড্রাইভার হইতেন, এবং ধরেন আমি প্রথমে আপনাকে গাড়ি চালানো শিখাবো, ঠিক আছে। তো আপনি প্রথমে গাড়ির ভিতরে আপনাকে আমি বসাইলাম, ঠিক আছে। আপনার যেমন চারিদিকে যে আপনার মানে গ্লাস, তারপর হচ্ছে আপনার সিট বেল্ট বা আশেপাশে যা কিছু আছে, আপনার কিন্তু যে যখন থেকে আপনি শিখবেন তখন থেকে আপনি যত এক্সপার্ট হবেন ওই গাড়ির কিন্তু মানে সেম অবস্থা, গাড়ির যে ডেকোরেশন বা সবকিছু তো সেমই থাকবে, তাই না? চারটা চাকা থাকবে, তো এখানেও সেম, ঠিক আছে। এই যে ড্যাশবোর্ডটা আপনি যতদিন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ কাজ করবেন আপনাকে এই ড্যাশবোর্ডটাই আপনি দেখতে পাবেন, ঠিক আছে। আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইটের জন্য ফ্রন্ট এন্ডে বিভিন্ন রকম ডিজাইন থাকবে, বাট ব্যাক এন্ডে কিন্তু সেম থাকবে। তো এটা আজকে হয়তো আপনাদের প্রথম দেখা, বাট এটা সবসময় আপনারা দেখতে পাবেন কাজ করার ক্ষেত্রে। হয়তো আজকে অপরিচিত লাগছে, বাট এটা হচ্ছে আপনাদের প্রতিদিনই আপনারা দেখতে পাবেন। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে আজকে আমরা যে বিষয়গুলো শিখব সেগুলোর প্রথমে হচ্ছে ড্যাশবোর্ড পরিচিতি। তো এখানে পুরা যে বিষয়টা টোটালটাই হচ্ছে ড্যাশবোর্ড। তো এখানে ড্যাশবোর্ড নামে একটা মেনু আছে, এই মেনুতে ফুল সাইটের একটা ওভারভিউ আছে এখানে।
ঠিক আছে, সাইটে কোথাও কি হচ্ছে, যেমন এখানে ড্রাফটস আছে, তারপর অ্যাক্টিভিটিস আছে, বা আপনি যখন হচ্ছে ই কমার্স ওয়েবসাইট যখন আপনি কাজ করবেন তখন অর্ডার কয়টা আসলো, কি আসলো, সবগুলো আর কি এখানে একটা ওভারভিউ চলে আসবে। ঠিক আছে, তো এখানে অনেকগুলো আছে অপ্রয়োজনীয়, যেমন এখানে যে কুইক ড্রাফটস, এগুলো আসলে দরকার হয় না। ঠিক আছে, অ্যাট এ গ্ল্যান্স। তো এগুলা হচ্ছে এখান থেকে যেগুলো দরকার নাই সেগুলা আনটিক করে দিয়ে এখানটাতে ক্লিয়ার রাখাটাই বেটার। ঠিক আছে, দু একটা বিষয় যেগুলো প্রয়োজন সেগুলো এখানে রাখবেন। সো এইটার পরে হচ্ছে আপডেট। তো আপডেটের এখানে হচ্ছে আপনার এই যে আমরা যেমন wordpress.org-তে যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলাম, তো এখানে গিয়ে আমরা যখন লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছি তখন কিন্তু এখান থেকে ইনস্টল করছিলাম। তো এখানে ইনস্টল করতে গেলে এখানে একটা ভার্সন দেখা যায়, বর্তমানে কোন ভার্সনটা চলতেছে, 6.8.1। তা আমাদের যেটা আছে সেটা কিন্তু 6.8.1। এখন নতুন আরেকটা ভার্সন যদি তারা এখান থেকে 6.8.2টা তারা নিয়ে আসে, তখন কিন্তু এটা ডাউনলোড করে আমাকে আবার ইনস্টল করতে হবে না। তখন এখান থেকে আবার যদি আমি আপডেট দিয়ে দিই, রিইনস্টল বা আপডেট যখন দিয়ে দিব, তখন কিন্তু নতুন যে আপডেট ভার্সনটা সেটা চলে আসবে। তো এখানে বলা আছে ইউ হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস, মানে আমার হচ্ছে লেটেস্ট ভার্সনটাই আছে। তো এখানে হচ্ছে সাইটের থিম, প্লাগইন বা যাবতীয় আপডেটগুলো আছে, ওই আপডেটগুলো এখানে দেখাবে। এখান থেকে আপনি একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আপডেট করতে পারবেন। ঠিক আছে, তো এখন দ্বিতীয় যে বিষয়টা, যে পোস্ট এবং পেজ কি। যেমন আমরা যদি প্রথম আলো ওয়েবসাইটটাতে যাই, এটা একটা নিউজ পেপার ওয়েবসাইট। তো এইটাতে এই যে আপনার সোহরাওয়ার্দী উদ্যানের যে এটা কিন্তু একটা পোস্ট, ঠিক আছে, ব্লগ পোস্ট। তো এখানে হচ্ছে একটা ওয়েবসাইটে মূলত হচ্ছে আমরা যা দেখতে পাই সেগুলাই হচ্ছে আপনার পোস্ট আর হচ্ছে পেজ। যেমন আপনার এই যে আমরা টোটাল যে ইয়াটা দেখতে পাচ্ছি A to Z উপর থেকে নিচ পর্যন্ত, এটা পুরাটা মিলে হচ্ছে বলা হয় পেজ। ঠিক আছে, এই যে পেজগুলোর ভিতরে অনেক অনেক কন্টেন্ট আছে, যেমন এগুলো হচ্ছে পোস্ট, বা এটা হচ্ছে মেনু। ঠিক আছে, তো এগুলো এটা হচ্ছে একটা ইমেজ বা লোগো। তা আমাদের পুরা মানে টপ টু বটম সম্পূর্ণটাকে বলা হয় পেজ, উপর থেকে নিচ পর্যন্ত। আর একটা পেজের ভিতরে যেমন অনেকগুলা কন্টেন্ট থাকে, এই যে একটা পোস্ট আছে, এই যে একটা অ্যাড আছে, আপনার এই যে একটা পোস্টের ভিতরে একটা ইমেজ আছে। ঠিক আছে, তাহলে পুরাটা হচ্ছে পেজ। ঠিক আছে, পেজের মধ্যে থাকে পোস্ট। এখানে দেখেন বলা আছে যে পোস্ট এবং পেজের ভিতর পার্থক্য কি, যেটা কিন্তু আমি মাত্রই বলে দিলাম যে পেজ হচ্ছে একটা সমগ্র বিষয়, পেজের ভিতরে অনেক পোস্ট থাকতে পারে, এরকম পোস্ট থাকে, বাট পোস্টের মধ্যে কিন্তু পেজ থাকে না। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো এই যে পোস্ট বা পেজ, এগুলা কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসের মেনটেন করার জন্য আলাদা আলাদা সেকশন দিয়ে দিছি। যেমন এই যে পোস্ট, এখান থেকে যখন আমি পোস্ট করব, এখানে দেখেন একটা পোস্ট করা আছে হ্যালো ওয়ার্ল্ড নামে, এই পোস্টটা কিন্তু এখানে দেখা যাইতেছে। যেমনটা আমরা প্রথম আলো ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই যে এখানে একটা পোস্ট দেখা যাইতেছে, এই পোস্টটা কিন্তু এভাবে কেউ না কেউ করছে, তাদের কোনো লেখক বা সম্পাদক যাই হোক, তারা কেউ পোস্টটা করছে এবং সামনে দেখা যাইতেছে। তো অ্যাট দ্য সেম ওয়ে আমাদের ওয়েবসাইটেও কিন্তু, এটা কিন্তু আমাদের ওয়েবসাইট, আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড। সো এই ওয়েবসাইটের যে পোস্ট, এই পোস্টটা আমরা কি ব্যাকএন্ড থেকে করব, করার পরে আমরা কোথায় প্রদর্শন করাবো সেটা আমাদের বিষয়। সো আমাদের যত পোস্টগুলো থাকবে, পোস্টগুলো এখানে আমরা ক্রিয়েট করব, এখানে পোস্টগুলো থাকবে, এখান থেকে আমরা এডিট করতে পারবো, চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো পোস্টের পর আছে পেজ। পেজের ভিতরে পেজগুলো থাকবে, এখানে যেমন আপনার
পেজ কি ধরেন আমাদের যে খাতার পেজের খাতা আমাদের যে খাতা থাকে এটার ইংলিশের ওয়ার্ডই তো পেজ, তাই না? তো খাতার ভিতরে দেখা যায় আমরা অনেকে ছবি আঁকে, আবার অনেকে হচ্ছে আপনার লিখে, ঠিক আছে? অনেক বিভিন্ন ধরনের আর্ট করে। তো এইটা আপনি সেম ভাবে ভাবতে পারেন। এইটা পুরা একটা ওয়েবসাইটের একটা পৃষ্ঠা ভাবতে পারেন। এই পৃষ্ঠার ভিতরে আপনার হলো হচ্ছে এই যে বিভিন্ন পোস্ট আছে, ঠিক আছে? অ্যাড আছে, বিভিন্ন ধরনের কনটেন্ট আছে এখানে, ঠিক আছে? আপনি সেম ভাবে ভাবতে পারেন। পেজ হচ্ছে একটা সামগ্রিক বিষয়, যেমন একটা ওয়েবসাইটে কিন্তু পোস্ট কিন্তু অনেক থাকে, শত শত থাকে, কিন্তু পেজ শত শত থাকে না, ঠিক আছে? এই যে যে একটা এটাকে বলা হয় হোম পেজ। হোম পেজটা থাকে সব থেকে বড়, ঠিক আছে? এরপরে আরো কিছু পেজ থাকে, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ। তো এগুলা হচ্ছে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো, জাস্ট আজকে হচ্ছে ধারণা দিচ্ছি। তাইলে আমরা বুঝতে পারলাম যে পোস্ট জিনিসটা কি, পেজ জিনিসটা কি। আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পোস্ট পেজ কোন জায়গা থেকে মেইনটেইন করা হয়, কোন জায়গা থেকে ক্রিয়েট করা হয়, কোন জায়গা থেকে আপডেট করা হয়, ঠিক আছে? তো আমরা পোস্ট পেজের পরে হচ্ছে মিডিয়া, ঠিক আছে? এখন এই যে যে ওয়েবসাইটটা প্রথম আলোর এই যে মিডিয়া বলতে আমরা কি বুঝি? যে কোনো ছবি অথবা কোনো ভিডিও বা কোনো অডিও, এগুলাই তো মিডিয়া, তাই না? তো ওয়েবসাইটের ভিতরে যত ছবি অথবা ভিডিও অথবা অডিও থাকবে সবগুলা কিন্তু এই জায়গায় সংরক্ষিত থাকবে আর কি। এটা জাস্ট বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তারা সুন্দর করে ভাগ করে দিছে সাজায়া। যেমন পোস্ট, তারপরে মিডিয়া, এখানে কিন্তু মিডিয়া আমরা আপলোড করতে পারবো। যেমন কোনো ছবি, যেটা হচ্ছে আমার একটা থাম্বনেইল, তো এটা আপলোড করে এটা কিন্তু যে কোনো ফন্ট ইন্ডে আমার ওয়েবসাইটে দেখানো যাবে, কোনো ছবি, কোনো ভিডিও, ঠিক আছে? তো এখানে আছে মিডিয়া গুলা এখানে থাকে, এবং হচ্ছে এটা আপনার ইচ্ছা মতোই আপনি হচ্ছে প্রদর্শন করাতে পারবেন। জাস্ট আমি দেখাইতেছি যে কোনটার অবস্থান কোথায় বা কোনটা দিয়ে কি করা হয়, ঠিক আছে? তো এখন এরপর হচ্ছে ক্যাটাগরি এবং এবং ট্যাগ, ঠিক আছে? এটা দুটো খুবই গুরুত্বপূর্ণ। যেমন প্রথম আলো ওয়েবসাইটে আমরা আসার পরে রাজনীতি, ঠিক আছে? এটা কিন্তু একটা ক্যাটাগরি, যেমন রাজনৈতিক মানে পোস্টের ক্যাটাগরি, ঠিক আছে? আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্যাটাগরি, ট্যাক্স, এগুলো কিন্তু পোস্টের ক্ষেত্রে হয়। ক্যাটাগরি বা ট্যাক্স, যে দুইটা বিষয় আমি এখানে লিখছি, এগুলা পোস্টের ক্ষেত্রে হয়, কিন্তু পেজের ক্ষেত্রে কিন্তু হয় না, ঠিক আছে? তো এই যে যে একটা পোস্ট, বিভিন্ন পোস্ট থাকে না, যে পোস্ট, ব্লগ পোস্ট, এই যে অপরাধ, এটা একটা ক্যাটাগরি। তো ক্যাটাগরির ভিতরে বিভিন্ন ধরনের ট্যাগ থাকে, ঠিক আছে? তো অপরাধী রিলেটেড যেমন 4-5টা শব্দ যদি বলেন আপনি, ঠিক আছে? খুন বা চুরি করা, এগুলো তো অপরাধ, তাই না? তো যখন আপনি অপরাধ রিলেটেড একটা ব্লগ আপনি আপলোড করবেন, তখন দেখা যায় যে ওই রিলেটেড কিছু ট্যাগ আপনি দিলেন যাতে সার্চ ইঞ্জিনে এটা আসে, ঠিক আছে? এটা এসইওর একটা বিষয়। যাই হোক, তো ক্যাটাগরি এবং পোস্ট এই দুইটা, ক্যাটাগরি এবং ট্যাগ এই দুইটা কিন্তু আপনার পোস্টের বিষয়, ঠিক আছে? যেমন ক্যাটাগরি ওয়াইজ যদি আপনি পোস্ট করতে যান, যেমন এগুলা বিশ্ব, মানে এই ক্যাটাগরিতে আপনি পড়বে বা বাণিজ্য ক্যাটাগরিতে পড়বে, ওভাবে আপনি পোস্ট করতে পারবেন। তাইলে ক্যাটাগরি এবং ট্যাগ এই দুইটা হচ্ছে পোস্টের অংশ, পোস্ট করার ক্ষেত্রে এগুলার অংশ, এবং হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ আপনি পোস্ট করতে পারবেন এই দুইটার মাধ্যমে, ঠিক আছে? এমন একটা ফাংশনালিটি বা ফাংশন হচ্ছে ওয়ার্ডপ্রেস করে রাখছে, তো আপনি হচ্ছে রেডি টু ইউজ। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে মেনু এবং উইজেট সেটআপ। তো এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এখানে আসলে যেগুলো আছে সবগুলাই কিন্তু ওয়েবসাইটের অত্যাবশ্যকীয়, মানে প্রত্যেকটা হচ্ছে প্রতিনিয়ত ব্যবহার হইতেছে। হয়তোবা আজকে মানে প্রথম বা এই ড্যাশবোর্ডটা দেখে একটু আপনাদের ভয় লাগতে পারে, বাট মানে খুবই ইজি। আমি প্র্যাকটিক্যালি যখন দেখাবো তখন আরো ভালো করে বুঝতে পারবেন আশা করি। তো মেনু হলো হচ্ছে ওয়েবসাইটের এই যে উপরে যে অংশটুকু, ঠিক আছে? প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু মেনু থাকে। আপনি আমার যে ওয়েবসাইট এটাতে যদি যান,
kotasojibuzamon.com। দেখছেন এই যে ওপরে যেটা, এটাই মেনু। যেমন আমার কয়টা পেজ আছে এটা কিন্তু মেনুতে দেখা যায়, যেমন হোম পেজ, তারপরে ব্লগ পেজ। যে ব্লগ পেজের ভিতরে কিন্তু আমি পোস্টগুলো করছি, ঠিক আছে, এখান থেকে যে পোস্টগুলো করা হয় না, এখান থেকে হচ্ছে আমি পোস্টগুলো করছি। তারপরে হচ্ছে আপনার অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, এই যে যতগুলো পেজ আছে সবগুলা পেজ আমরা দেখতে পাচ্ছি কিভাবে, মেনুর মাধ্যমে, ঠিক আছে। মেনুর মাধ্যমে আমরা পেজগুলা সহজেই হচ্ছে প্রত্যেকটা পেজে চলে যেতে পারতেছি। তাহলে মেনু কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে বাধ্যতামূলক, এবং মেনুটা হচ্ছে একদম ওপরেই থাকে, একদম হেডারের ভিতরে থাকে। যেমন আমরা যদি ফেসবুকে ঢুকি, এটা এই যে ফেসবুকের মেনু, মানে পোস্ট, স্টোরি, রিলস, প্রত্যেকটা বিষয় কিন্তু পেজ, প্রত্যেকটা বিষয়ে মেনুর ভিতরে উল্লেখ থাকে, ঠিক আছে। তো এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে আমি ঢুকি, যেমন আপনার এই যে এখানে কিন্তু মেনু আছে, দেখছেন উপরে প্রথমেই, ইউজ কেস, এআই টুলস হাব, ব্লগ। আপনি একটু কয়েকটা ওয়েবসাইট যদি ব্রাউজ করেন দেখবেন উপরে যে অংশটুকু সেটা হচ্ছে মেনু। আর এরপর হচ্ছে উইজার্ড। উইজার্ড হচ্ছে আচ্ছা, মেনু হচ্ছে আপনি এখান থেকে মেনুটা কোথায় পাবেন এটা একটু দেখাই দিই। এই যে এখানে অ্যাপিয়ারেন্স থেকে এই যে মেনুস, ঠিক আছে, এখান থেকে আপনি মেনুস তৈরি করতে পারবেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। এর ভিতরে আবার হচ্ছে প্রাইমারি মেনু আছে, যেটা উপরে থাকে, এটাকে বলা হয় প্রাইমারি মেনু। আরো কিছু মেনু আছে, ঠিক আছে, সেকেন্ডারি মেনু, ফুটার মেনু, এবং ফুটারে যেটা আছে এইটা কিন্তু মেনু, ঠিক আছে। যেমন ফেসবুকের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখালাম যে এখান থেকে এটা যেমন মেনু, এটাও কিন্তু মেনু, ঠিক আছে, সাইড মেনু বলা হয় এটারে। আচ্ছা, মেনুর পরে হচ্ছে উইজার্ড। উইজার্ড হচ্ছে একটা, যেমন একটা নির্দিষ্ট পর্শন, ঠিক আছে। যেমন আমার ওয়েবসাইটের ভিতরে যদি দেখি একদম ফুটারে, এখানে আমার লোগো আছে, একটা ডেসক্রিপশন আছে, এই পুরাটা মিলে হচ্ছে একটা উইজার্ড। এটা একটা উইজার্ড, এটা একটা উইজার্ড, এটা একটা উইজার্ড। উইজার্ড থেকে ফুটারে আপনি চেঞ্জ করতে পারবেন প্রত্যেকটা বিষয়ে। তো উইজার্ডটা কোথা থেকে কন্ট্রোল করা হয়? অ্যাপিয়ারেন্সের আন্ডারে উইজার্ড। এখান থেকে এই যে উইজার্ডে কিন্তু অনেকগুলা বিষয় আছে, এখানে আপনি দেখতে পাইতেছেন ফুটার বার সেকশন 1। এটা যখন আমরা চেঞ্জ করব, এই যে যেমন আমাদের যে ফুটার আছে, ফুটারে যে চারটা অংশ, একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটারে পর্শন 1 মানে হচ্ছে এই পর্শনের সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই যে পর্শন 1 এখান থেকে চেঞ্জ করতে পারবেন, দ্বিতীয়টা এখান থেকে। তো এভাবে করে আপনি যখন থিমটা ইনস্টল করবেন তখন কিন্তু প্রত্যেকটা অপশনে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো আজকে হচ্ছে বেসিক ধারণাগুলো দিলাম আপনাকে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড সম্পর্কে, এবং হচ্ছে পোস্ট এবং পেজ সম্পর্কে। পোস্ট পেজের মধ্যে পার্থক্য কি, একটা পার্থক্যই বলছি, যে পেজের ভিতরে অনেকগুলো পোস্ট থাকে, ঠিক আছে, পোস্টের ভিতরে কিন্তু পেজ থাকে না, এটা সামগ্রিক বিষয়, এটা হচ্ছে পুরো মানে সমগ্র বিষয়টাকে ধারণ করে, ঠিক আছে। আর মিডিয়া তো দেখালাম যে এখানে ওয়েবসাইটের যত মিডিয়াগুলো আছে, ইমেজ অথবা ভিডিও অথবা হচ্ছে আপনার অডিও, সবগুলো এই মিডিয়াতে থাকে। তারপরে দেখালাম হচ্ছে ক্যাটাগরি ট্যাগস, যেগুলো কিনা পোস্টের আন্ডারে হচ্ছে আপনি ক্যাটাগরি ওয়াইজ পোস্ট করতে পারবেন, ঠিক আছে। এই পোস্টের ট্যাগ ইউজ করতে পারবেন যাতে পোস্টটা এসইও অপটিমাইজ হয়। এরপরে হলো মেনু, ঠিক আছে। ওয়েবসাইটের উপরে যে যেখানে হচ্ছে আপনার মানে সূচিপত্রের মতো অনেকটা বলা চলে, যে ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ যেখানে লিঙ্ক আপ করা থাকবে, ঠিক আছে, উপরে হেডারে অথবা ফুটারেও থাকতে পারে। উপরে যেটা, এটাকে বলা হয় প্রাইমারি মেনু, আবার নিচে যেটা থাকে সেটাকে বলা হয় সেকেন্ডারি বা ফুটার মেনু। আর উইজার্ড হচ্ছে একটা পর্শন, কয়েকটা কন্টেন্টের একটা পর্শন, একটা অংশ, যেখানে কিনা আপনি ফুটারে যে বিষয়গুলো থাকে এগুলোকে বলা হয় উইজার্ড।
তো এগুলো হচ্ছে আপনি থিম ইনস্টল করলে উইজার্ডগুলো চেঞ্জ করলে আপনার হচ্ছে কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারবেন উইজার্ডের মাধ্যমে। এবং এটা হচ্ছে মেনু এবং উইজার্ড ড্রোনটা হচ্ছে কি অ্যাপিয়ারেন্সের আন্ডারে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।